অ্যাপেল অলরেডি iOS 18 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে। আপডেট রিলিজ হওয়ার পর থেকে কম বেশি অনেকেই কিন্তু iOS 18 এর ডিভাইসটি আপডেট করে নিয়েছেন, বাট আপডেট করার পর থেকে বেশ কিছু প্রবলেম ফেস করছেন। কেননা iOS 18 এ অনেক ফিচার রয়েছে, অনেকের ডিভাইসে সব ফিচারগুলো ঠিকঠাকভাবে কাজ করছে না, কোনো ফিচার ব্যবহার করতে গেলে ফোন ল্যাগ হচ্ছে, সেই সাথে হিটিং ইস্যু রয়েছে। অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে ওভারনাইট ব্যাটারি ড্রেন হচ্ছে, সেই সাথে দেখা যাচ্ছে নর্মালি ব্যাটারি যেটা সারাক্ষণে কিন্তু ড্রেন হতে থাকে, ব্যাটারি হেলথ কমতে থাকে। এছাড়া ফোনের ল্যাগ রয়েছে, গেমিং পারফরমেন্সও অনেকেই খারাপ পাচ্ছেন। এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে iOS 18 এর চেয়ে iOS 17 এ ভালো ছিলেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে খুব সহজে iOS 17 এ ব্যাক করতে পারেন। এজন্য জাস্ট আপনার একটি পিসি থাকলেই হবে। সেই পিসিতে আপনি টেনর শেয়ারের রিআইবুট নাম্বার 1 ফ্রি iOS সিস্টেম রিপেয়ার অ্যান্ড রিকভারি সফটওয়্যারটি ব্যবহার করে, এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি খুব সহজে নিরাপদে iOS 18 এ ডাউনগ্রেড করতে পারবেন, বা চাইলে আপনি আপডেটও করতে পারবেন। আপনার ফোনটি জেল ব্রেকও করতে হবে না, বা আইটিউন্সের প্রয়োজন হবে না। এছাড়া নর্মালি আপনি রিকভারি মোডে ফ্রিতে এক্সিট বা এন্ট্রি করতে পারবেন। এছাড়া এই সফটওয়্যারটি আপনাকে 150 প্লাস iOS আইপ্যাড ওএস সিস্টেম ইস্যুর জন্য খুব উপকারী হয়। কেননা এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার ফোন যদি অ্যাপেল লগতে স্টাক হয়ে যায়, ব্যাটারি ড্রেনের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো ফিক্স করতে হেল্প করে। এছাড়া খুব সহজেই কিন্তু আপনি ফ্রিতে রিকভারি মোডে এন্ট্রি বা এক্সিট করতে পারবেন। সেই সাথে এই সফটওয়্যারটি আপনাকে স্ট্যান্ডার্ড রিপেয়ার, ডিপ রিপেয়ার এবং ডিএফইউ রিপেয়ার সাপোর্ট করে। এছাড়া এই অ্যাপটির মাধ্যমে আপনার ডিভাইসটি রিসেট করতে পারবেন উইদাউট আইটিউন্স। এছাড়া iOS 18 ডাউনগ্রেড অ্যান্ড আপগ্রেড খুব ইজিভাবে আপনি করতে পারবেন, এবং আজকের এই ভিডিওতে এই ফিচারটা নিয়ে কথা বলবো যে কিভাবে আপনি iOS 18 থেকে iOS 17 এ ডাউনগ্রেড করবেন। এছাড়া আইফোনে অনেক ধরনের এরর ইস্যু থাকে, সেগুলোও কিন্তু চাইলে আপনি রিপেয়ার করতে পারবেন এই টেনর শেয়ারের রিআইবুট অ্যাপটির মাধ্যমে। এই অ্যাপটি আপনি ফ্রিতে ইনস্টল করতে পারবেন। এটা ইনস্টল করার জন্য ফ্রি ডাউনলোড যে লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর ডাউনলোড অপশনে গেলে আপনি দেখতে পাবেন যে এই অ্যাপটি ডাউনলোড হয়েছে। এরপর এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন, এবং চাইলে আপনি আইটিউন্সে আপনার ডিভাইসের সমস্ত তথ্য ব্যাকআপ রাখতে পারেন। এই জন্য আপনি ব্যাকআপ নাওতে ক্লিক করার পর আপনার ডিভাইসটি কমপ্লিটলি ব্যাকআপ হয়ে যাবে। এরপর আপনার ডিভাইসের যে আইক্লাউড অপশন রয়েছে সেখানে যাবেন। এরপর নিচের দিকে গেলে এখানে ফাইন্ড মাই যে অপশনটি রয়েছে, ফাইন্ড মাই অপশনে যেতে হবে। এরপর এখান থেকে ফাইন্ড মাই আইফোন যে অপশনটি রয়েছে এটাকে অফ করে দিতে হবে। এটা অফ করার জন্য অবশ্যই আপনার অ্যাপেল আইডির পাসকোড চাইবে, সেটা দিয়ে সাইন আউটে ক্লিক করলে আপনার ডিভাইস থেকে অ্যাপেল আইডিটি লগ আউট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর আপনার ডিভাইসটি একটি কেবলের সাহায্যে আপনার পিসির সাথে কানেক্ট করে নিতে হবে। তাই একটি ভালো কেবল ব্যবহার করবেন যাতে করে খুব দ্রুত আপনার ফাইল ট্রান্সফার হয়, এবং সেই সাথে আপনার ডিভাইসটি খুব দ্রুত ডাউনগ্রেড হতে পারে। অলরেডি আমার এই ডিভাইসটি আমি পিসির সাথে কানেক্ট করে নিলাম। এরপর টেনর শেয়ারের রিআইবুট অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর দেখা যাচ্ছে এখানে আমার আইফোন 15 প্রো কানেক্ট হয়ে গিয়েছে, এবং নিচের দিকে বেশ কিছু ফিচার রয়েছে। আমি এখান থেকে ডাউনগ্রেড আপগ্রেড যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করব। এখানে আসার পর আপনি এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ডাউনগ্রেড, একটা হচ্ছে আপডেট। তো যেহেতু আমরা ডাউনগ্রেড করব তাই এই ডাউনগ্রেড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে অবশ্যই এখানে লেখা থাকবে ডেটা লস, আপনার ডেটা লস হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করবেন। এরপর এখান থেকে iOS 18 থেকে আপনার লাস্ট যে iOS 17 এর, যেমন 17.6.1 বা অন্য যে কোনো ভার্সনে আপনি যেতে পারবেন। তো সিলেক্ট হওয়ার পর ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে ইনস্টলিং ডাউনলোডে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে লেখা আসবে যে আপনার ডেটা ইরেজ হতে পারে, তাই কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখবেন যে এটা ডাউনগ্রেডিং হচ্ছে, ড্রিপ ডাউনগ্রেডিং, এবং সেই ক্ষেত্রে এখানে ভেরিফাই হবে টোটাল প্রসেসটা আপনি
এখান থেকে অপেক্ষা করে নিতে পারবেন। এজন্য একটু সময় নিতে পারে। ১৫ মিনিট থেকে ২০ মিনিট থেকে আধা ঘন্টাও লাগতে পারে। তো এটা কমপ্লিট হয়ে গেল। তো এই মুহূর্তে আমার ডিভাইসটি দেখেন ডাউনগ্রেড হয়ে গেছে। এখন এটা আমি ওপেন করব। এরপর নরমালি ভাবে যে সকল বিষয় এখান থেকে সিলেক্ট করে আমরা ডিভাইসগুলো ওপেন করি, ঠিকঠাক করে সবগুলো ভাবে ক্লিক করে আপনার ডিভাইসটি ওপেন করে নিতে হবে। এরপর ট্রান্সফার ইউর অ্যাপস অ্যান্ড ডেটা অপশনে আসার পর এখান থেকে ফর ম্যাক অর পিসি যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে আপনার যে ব্যাকআপ রয়েছে সেটা রিস্টোর করার জন্য। তাই অবশ্যই আপনার যে ডিভাইসটি আপনার যে পিসির সাথে কেবলের সাহায্যে কানেক্ট করে নেবেন। উইন্ডোজে যাবেন, এখান থেকে উইন্ডোজ অপশনে ক্লিক করে নেবেন। জাস্ট এখান থেকে উইন্ডোজ থেকে আপনি পর্যায়ক্রমে ভিডিও দেখে এখান থেকে অ্যাপ ডাটা, অ্যাপেল কম্পিউটার, মোবাইল সিং থেকে লেটেস্ট যে ব্যাকআপ রয়েছে এখানে ক্লিক করে আপনি ইনফোতে যাবেন। এরপর আপনি একটি নোটপ্যাডের সাহায্যে ওপেন করবেন। এরপর এখানে ফাইন্ড অপশনে গিয়ে প্রোডাক্ট ভার্সন লিখে আপনি ফাইন্ড করবেন। এরপর নিচের দিকে গেলে এখানে আপনি iOS 18 প্রোডাক্ট ভার্সনে যে iOS 18 এখানে আপনি আপনার লেটেস্ট যে ভার্সন iOS 17.6.1 এই অপশনটি লিখে দিবেন, তারপর সেভ করবেন। সেভ করার পর আপনার ডিভাইসটি রিস্টোর হয়ে যাবে, আপনার যত ব্যাকআপ ছিল সেটা চলে আসবে। তো এই অলরেডি দেখেন আমার এই ডিভাইসটি iOS 18 থেকে iOS 17 এ ডাউনগ্রেড হয়ে গিয়েছে। আগে ছিল iOS 18, এখন iOS 17। খুব সহজে জাস্ট শুধুমাত্র অল্প সময়ের ভিতরেই কিন্তু আমার ডিভাইসটি কোনো ধরনের ডেটা লস ছাড়াই কিন্তু iOS 18 থেকে iOS 17 এ চলে আসলো এই টেনর শেয়ারের রিআইবুট অ্যাপটির মাধ্যমে। আর এই মেথড ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই টেনর শেয়ারের রিআইবুট অ্যাপটি সাবস্ক্রিপশন নিতে হবে। এখানে আপনি চাইলে ১ মাসের জন্য, ১ বছরের জন্য বা সারা জীবনের জন্য লাইসেন্স নিতে পারেন। এখানে প্রাইস দেওয়া রয়েছে এবং এই বাই নাওতে ক্লিক করে আপনি খুব সহজে এটা ক্রয় করে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি একবার এটা ক্রয় করেন তাহলে আপনি এটা ৫টা ডিভাইসে ব্যবহার করতে পারবেন। অনেক বিবরণ দেওয়া রয়েছে। বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। এছাড়া যদি ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি যদি আপনার এখনো সাবস্ক্রাইব না করা থাকে তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।